তুমি বৈষ্ণব হব গৃহ মনে মনে দূর মনে কৃষ্ণ নামে করব উচ্চ ঈশ্বরে নাম করব। শোনো শোনো, আমি যেদিন বৈষ্ণব হব গীতা শাস্ত্রে লেখা আছে, দেখবেন এখানেই মুকুন্দ পণ্ডিতের সঙ্গে তর্ক বিতর্ক করার সময় নিমাই পণ্ডিত বলেছিলেন, কি বলেছিলেন? পৃথিবীতে যতই আছে নগর আদিগণ সর্বত্র প্রচার হইবে মোর নাম। এইখানে মুকুন্দ পণ্ডিতের সাথে নিমাই পণ্ডিতের তর্ক বিতর্ক শেষ হওয়ার পর নিমাই পণ্ডিত নিজ গৃহে ফিরে গেলেন। গৃহে তো ফিরে গেলেন, তার মনটা কিন্তু গৃহে থাকে। মাকে গিয়ে বলছেন, মা মা গো, আমার কিচ্ছু ভালো লাগছে না। কেন বাবা, কি হয়েছে তোর? তুই আমার কাছে বল বাবা, কি হয়েছে? না মা, আমার আর ভালো লাগছে না, আমি গয়া যাব। সে কি বাবা, গয়া যাবি? সে তো অনেক দূরে, তুই যাবি কেমন করে বাবা? মা, এখন যেমন ট্রেন গাড়ি আছে তখন তো ছিল না, তখন ছিল হাঁটা পথ আর নদী। বলছে বাবা তুই যাবি কেমন করে? একা একা। নিমাই পণ্ডিত তার মাকে বোঝাচ্ছে, না মা, আমাকে যেতেই হবে। আমার পিতৃপুরুষ তৃষ্ণার্ত রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, তাদের জলদান দিতে হবে, পিণ্ডদান দিতে হবে, আমায় যে যেতে হবে মা। বেশ বাবা, তুই যখন যাবি ঠিক করেছিস যা, কিন্তু গৃহপুত্র ঈশান আছে, ঈশানকে সাথে করে তোকে নিয়ে যেতে হবে। মায়ের সেই বিশ্বরূপকে হারানোর কথা মনে আছে, বড় ছেলেকে হারিয়েছিল তো মা, তাই হারানোর দুঃখ মাই একমাত্র বুঝতে পারে। তাই বললো, দেখ তোকে আমি একা পাঠাতে পারবো না, গৃহপুত্র ঈশান আছে, ঈশানকে তুই সাথে করে নিয়ে যা বাবা। বেশ মা, তুমি যখন চাইছো ঈশানকে সাথে করে নিয়ে যাব, তাই হবে, তাই। রাত্রিবেলা সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে পরের দিন মায়ের চরণে প্রণাম জানিয়ে রওনা দিলেন। চিত্তে ইচ্ছা হইল প্রকাশ করিতে, চিত্তে ইচ্ছা হইল প্রকাশ করিতে, চিত্তে ইচ্ছা হইল প্রকাশ করিতে, চিত্তে ইচ্ছা হইল প্রকাশ করিতে। আগে আসি
গৌর হরি আগে আসি সর্বদেশে রাম করি উন্নতি হয়। সর্বদেশ রাম করি উন্নতি তোমার সর্বদেশে রাম করি উন্নতি হয়। আর সর্বদেশ রাম করি উন্নতি তোমার শ্রীচরণ শ্রীচরণ আমার ঘোড়া আমার ঘোড়া যাই বিচারণ হইল গয়া উপস্থিত হলেন গয়া তীর্থে। কাকে নিয়ে? ঈশানকে সঙ্গে করে নিয়ে নিমাই পণ্ডিত উপস্থিত হয়ে কি করছেন? পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান দিচ্ছেন, জলদান করছেন। আর এদিকে গয়ায় আর একজন উপস্থিত হলেন। তিনি কে জানেন? তিনি হলেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রীপাদ ঈশ্বর পুরী। তিনি উপস্থিত হয়ে নিমাই পণ্ডিতকে দূর থেকে দেখে বললেন, হ্যাঁ 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 ওই ব্যক্তিটা আমার যেন দেখে মনে হচ্ছে সেই বৃন্দাবন চন্দ্র। আমি সারা ভারতবর্ষ খুঁজে বেড়ালাম আমার ধ্যানের ধন আরাধ্য রতন কৃষ্ণচন্দ্রকে, কিন্তু কোথাও পেলাম না। ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে সেই আমার বৃন্দাবন চন্দ্র ধ্যানের ধাম আরাধ্য রতন। কিন্তু না, আমি তার সাথে কার তুলনা করছি? একবার পরীক্ষা করে দেখে দেব। ঈশ্বর ভালো করে লক্ষ্য করছে নিমাই পণ্ডিতের উপরে। আর নিমাই পণ্ডিত কি করছে? পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান দেওয়ার পর বিষ্ণু পাদ পদ্মের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছে। নমো ব্রহ্মণ দেবায় ও ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
পুষ্পাঞ্জলি যেই না দিয়েছে, দিতে দিতে তিনি মূর্ছিত হয়ে পড়বে। যেই না পড়ে যাবে, দূর থেকে ঈশ্বর পরে ছুটে এসে তার মাথাটা খুলে তুলে নেবে। ভক্ত পেয়েছে ভগবানের স্পর্শ, তার কি আর চেতে বাকি থাকে? তথাপি যে জন কৃষ্ণ ভজে সে বড় চোখে ঈশ্বরপুরে বললেন, দেখো এত সহজে তোমাকে স্বীকার করবো না, আমি শেষবারের মতন তোমাকে একটা পরীক্ষা করে নেব। কি করছে? ভগবান ভক্তি করছে। আর ঈশ্বরপুরে কি করছে? শ্রবণ বলে অর্থাৎ কানে কানে বলছেন। কি বলছেন? শ্যাম শ্যাম শ্যাম। যতবারই বলছেন শ্যাম 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 ঈশ্বরপুরে, আর নিমাই পণ্ডিত কি করছেন? বল বল বল, মানে একবার শুনে আসবে হচ্ছে না। নিমাই পণ্ডিত যতবার বলছেন বল বল বল, ঈশ্বরপুরি ততবার বলছেন শ্যাম শ্যাম শ্যাম। কৃষ্ণ নাম দুটি আঁখা
বাড়ি হচ্ছে শ্যামবাগ, যেখানে আমি গান শিখতে চাই। আগের দিন রাত্রিবেলায় রাত জেগে গান হয়েছে, পরের দিন গুরুজির বাড়ি যাচ্ছি, বাসে তো উঠতে হয়। তা বাবাকে বললাম বাবা যাবে, বাবা বললো আমি যেতে পারবো না, তুই একা চলে যা, আজ সময় হবে না, তুই চলে যা। আমি কি করলাম, একা বেরিয়ে পড়েছি, কিন্তু সেটা যে অফিস টাইম সেটা তো খেয়াল নেই। এখন বাসে উঠবো কি করে, প্রচুর ভিড়, উঠে তো পড়েছি এক লাফ দিয়ে। একটা পা রয়েছে বাসের পাদানিতে, একটা হাত রয়েছে, আর সমস্ত শরীরটা বাইরে ঝুলছে। হয়েছে রে বাবা আজকে? মনে মনে ভাবছি, প্রভু তোমাকে এত ভালোবাসি। এদিকে এদিকে মায়েরা একটু লক্ষ্য করবে, গল্পটা ভালো লাগবে। গল্প না কিন্তু বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে রয়েছে। বাসে তো উঠেছি, মনে মনে ভাবছি প্রভু তোমার নাম করি, তোমাকে আমি কত ভালোবাসি। আমি বলছি কিন্তু ভগবানকে, কি বলছি, ভগবান তোমায় আমি কত ভালোবাসি, তোমার নাম করি। এই তো একটা পা বাসের পাদানিতে রয়েছে, একটা বাসে হ্যান্ডেল ধরে আছে, সমস্ত শরীরটা বাইরে ঝুলছে। পাশ দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, আর আমার হরি বলার দেখো প্রভু, আমি কিন্তু আর হরি বলতে পারবো না। তুমি যদি একটু কৃপা করে একটু বাসের ভেতরে ঢুকতে দাও, তাহলে একটু ভালো হয়। বলতে না বলতেই স্টপেজে আসতেই কয়েকজন নেমে গেছে, একটু ফাঁকা হলো, ভেতরে ঢুকতে পেরেছি। যেই না ভেতরে ঢুকেছি, মা একই জ্বালা, এদিকে 17 জন, ওদিকে 17 জন, একেবারে চেপে ধরেছে। কোন রকমের বাসের ওপরে হ্যান্ডেলটা ধরে আছি, চারিদিক দিয়ে চাপ এসেছে। তখন আবার হরিকে ডাকছে, হে মন হরি, একই চাপে এসে পড়লাম, এক থেকে আর একে ফেললে এ তো 17 জনের চাপে এক্ষুনি না দম বন্ধ হয়ে মারা যায়। হে প্রভু, যদি কৃপা করে